العظيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على وعليه وصحبه وسلم اللهم صل سيدنا مولانا محمد سيدنا আসমানের নিচে জমিনের উপরে কান্দেন নবীজি যারে যার আল্লাহ তুমি মাফ করে দাও উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم وجهنم میں گیا جو ان سے مستغنی ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه دشمن احمد کے شدت کیجئے ملحدوں کی کیا مروت کیجئے دشمن احمد پہ شدت کیجئے ملحدوں کی کیا مروت کیجئے ملحدوں کی کیا مروت کیجئے شرک ٹھہرے جسم تعظیم میں حبیب
शिरक ठहरे जिस्म ताज़ीम हबीब, उस बुरे मज़हब लानत कीजिए, उस बुरे मज़हब पे लानत कीजिए। ग़ैज़ों में जल जाए बेदीनों के दिल, ग़ैज़ों में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, मुल्हिदों की क्या मरोबत कीजिए। उपस्थित पवित्र जिलकद मासेर द्वितीय जुमा, আজকের এই জুমায় আগত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, অত্র এই এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীল মুস্তারাত খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, সিয়াকার, পাপী তাপী মুজরিম, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আপনাদেরকে সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বিগত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত অনেক দিন, রাত, ঘন্টা, মিনিট, সেকেন্ড অতিবাহিত করে আরেকটি জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার, শরীক শামিল হওয়ার, দুই একটিবার দরুদ শরীফ এবং পাশাপাশি তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, কবরুল জুমা, সুন্নাত নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বে কায়নাতের আলিশান দরবারে সকলে দিল খুলে মুহাব্বতের আওয়াজে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজারো লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরবরে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, দো জাহানের বাদশা নবী, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, বিশেষ করে আগামীকাল 11 জিলকদ আওলাদ রাসূল গৌসে জামান মুর্শিদে করিম বানিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া হযরতে আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই মাসে যত আল্লাহর বুজুর্গানে দ্বীন, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ওয়ালিরা, এখান থেকে আমাদের এলাকার যত মানুষ পর্দা করে আল্লাহর ডাকে কবরবাস হয়েছেন, আল্লাহ যারা সকলের রফা দরজা দান করে, জুমার দিনের উসিলায়, আওলাদের উসিলায়, রাসূলের উসিলায় সকল মুসলিমদের জীবনের গুনাহ আল্লাহ যারা মাফ করে তাদের কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দেয়। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে সঠিক হক যে কথা কোরআন এবং হাদিসের আলোকে, ওই কথাটুকু আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এখান থেকে বাস্তব আমাদের যে জিন্দগি, এই জিন্দগিতে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করে চলার আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের মাসগুলো হচ্ছে জ্ঞাত, নির্দিষ্ট। হজ্জের মাস আপনি যেদিন চাইবেন সেদিন হজ করবেন, এরকম কোন সিস্টেম ইসলামে আছে নাই।
হজ্জের মাস জ্ঞাত, হজ্জের দিন নির্ধারিত। আমান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুক। সুতরাং যে ব্যক্তি এসব মাসে নিজের জন্য হজকে ফরজ করে নেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক, সে যেন হজ্জের সময় অশ্লীল কথা না বলে। সুবহানাল্লাহ বলে। এখানে কিছু কিছু মানুষের উপর হজ ফরজ হয়েছে কোন দিন? যেদিন আল্লাহ তার টাকা পয়সা ধন সম্পদ এগুলা যথাযথ হয়েছে সেদিন থেকে হজ ফরজ হয়েছে। যেদিন হজ ফরজ হয়েছে সেদিন তার ইচ্ছা থাকলেও হজ করতে পারবে না। যেদিন হজ করার নিয়ম সেদিনেই তাকে গিয়ে হজ করতে হবে। এটা কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের ভিত্তি, আল্লাহর হুকুম। ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন অশ্লীল কথা না বলে, তারা যেন কোন ধরনের মিথ্যা এগুলোতে না জড়ায়। যাদের উপর হজ ফরজ হয়েছে ওয়ালা জিদালা ফিল হজ, গুনার কাজে লিপ্ত না হয়, সাথে সাথে তারা যেন ঝগড়াঝাটি না করে। এখানে আমাদের সমাজে, অন্যান্য সমাজে হজ ফরজ হয়েছে তারা হজ করতে যাবে, অনেক মানুষ আছে। তাদের আমাদের দেশের সিস্টেমে দেখা যায় আমরা বউবেটির ছেলে মেয়ে, ওদের হক তো দূরের কথা, ওদের হক সম্পর্কে জানি না, দিব থেকে। কিন্তু আমরা হজ করতে যাওয়ার আগে আমাদের ক্ষমতা থাকলে, টাকা পয়সা থাকলে যে সিস্টেম সেটা হচ্ছে আমার ঘরের কাছে একজন গরিব আছে, আমি হজ করতে চলে যাব, সেজন্য আমার সীমাটা হজ করে আসার পরে নাচতে পারবো না, মানুষ আমাকে মন্দ বলবে, সেজন্য হজ করতে যাওয়ার আগে সীমানাটা ফেলে ওনার ওইদিকে নিয়ে যায়। জমিন যদি ওনার আইলের মাঝখানে সীমা থাকে, আইলের ওই পাশে নিয়ে যায়। যদি খারাপ আছে লেনদেন থাকে না বলে হবে চলে যায়। এরকম কিছু কিছু কথা, কিছু কিছু সিস্টেম প্রত্যেকজনের কাছে না থাকলেও কিছু কিছু মানুষের কাছে আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন বলে যারা হজ করতে যাবে তারা নিজে মানুষের দরে তাদেরকে কাফন পরানোর আগে তারা নিজে নিজে কাফন পরে ফেলবে। তারা ওখানে যাবে, তারা আরফাতে অবস্থান করবে, তারা মিনায় যাবে, তারা মুজদালিফায় যাবে, তারা হাতিমে কাবায় যাবে, তারা মাকাম ইব্রাহিমে যাবে। এগুলো সব আল্লাহর নিদর্শন, তারা নিজের চোখে দেখবে। এগুলা দেখতে যাওয়ার আগে তারা যেন অশ্লীল কথা না বলে, গুনার কাজ না করে, তারা যেন আরেকজনের হক ধ্বংস না করে। এগুলো সব কিছু থেকে বিরত হয়ে এক কথায় দুনিয়ার সব কিছু পায়ের নিচে দাফন করে, পায়ের নিচে দিয়ে তাকে আল্লাহর ঘরের দিকে ছুটতে হবে। যেভাবে সে একজন মানুষ কাফন করে কবরে চলে যাবে, সেই যেভাবে একেবারে খালি হাতে চলে যাবে, একজন মানুষ হজ করতে যাবে তাকেও তার নিরিখে সে যেন নিজে নিজে কাফন করবে। যে নিজে নিজে কাফন করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার যেভাবে প্রয়োজন, সেও নিজেকে সেভাবে গঠন করে মক্কা মদিনার উদ্দেশ্যে চলে যাবে। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। এখন আমরা আল্লাহর ফয়সালাতে নাই, আমরা হজ করতে যাই, কিন্তু আরেকজনের হকের ব্যাপারে আমাদের কোনো আমাদের কোনো জ্ঞান, আমাদের কোনো আকল এই ব্যাপারে আমরা রাখি না। আরেকজন হক কি হয়েছে মানুষ আমাকে বলবে, মানুষ আমাকে হাজিকে বলবে। আরেকজনের হকের ব্যাপারে আমাদের কোনো তল্লাশি, আরেকজনের হকের ব্যাপারে আমাদের কোনো স্বচ্ছতা। বর্তমান বিভিন্ন ধরনের হাজির কাছে দেখা যায়, হয়তো দেখা যান না, দাপিয়ারে এলে হরা হিসাব আছে না, আয় হয়তো হইবে না, এলে হর সমাজের এলাকা খাবি আছে না, আর তো ঘরে কিভাবে আয় নয়তো মকসাইম নয়তো পর হক দিবে লাগবেন। এলে চাই গোড়া এলাকা মধ্যে হাজির দেখান তো আরে নাই। এগুলা কোরআন সুন্নাহর পরিপন্থী। আমি গত জমায়, তার আগের জমায় বলেছি, ছেলে হজ করতে যায় নিজের মা বাবাও জানে না, ছেলে হজ করতে যায় নিজের ভাই বোনও জানে না। এখন আপনার হজ মা বাবা জানলে হজের ফরজের আগে ফরজ হচ্ছে মা বাবা থেকে অনুমতি নেওয়া। আমি এখান থেকে দৃষ্টান্ত দিতে গিয়ে বলছিলাম হযরত ওয়াইসুল করণী, যাকে আমরা যার উপরে কোনো আশা রাসূল নাই, হযরত ওয়াইসুল করণী সাহাবী হতে পারতেন, সাহাবী হতে পারতেন, উনি সাহাবী হতে পারেন নাই কেন? শুধুমাত্র মায়ের হুকুম মানার জন্য। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান এগুলো হচ্ছে, আগে তোমার ঘরে জান্নাত আছে, জান্নাতের দরজা আছে, দুটি জান্নাত আছে যদি মা বাবা থাকে। এগুলো মা বাবার কাজ হচ্ছে, মা বাবা হচ্ছে সব কিছু থেকে উপরে, এগুলো আগে ঠিক করতে হবে। তারপর আপনার আর কিছু যা আছে এই হকের ব্যাপারে যেগুলা, সেগুলো এক নম্বরে আপনাকে মানুষের হক শেষ করে দিতে হবে। আপনি আগে হক নষ্ট করেছেন, দিতে পারতেছেন না, তার কাছে কমপক্ষে ক্ষমা হলেও চাইতে হবে। এগুলো কোরআনের কথা, হাদিসের কথা, আমার মুখের কোনো কথা নয়। সেজন্য যাদের কাছে হক খরচ হয়ে যাবেন তাদেরকে এই কথাগুলো অবলম্বন করতে হবে। যারা এরকম যেতে পারবেন না, আগামী বছর যখন হক খরচ হয়েছে, আপনাদেরকেও এই কথা মাথায় রাখতে হবে। অন্যের হক আপনি ধ্বংস করে একবার নয় 100 বার হক করলেও এগুলো হক করতে পারবেন, হাজি লিখতে পারবেন, কিন্তু আল্লাহর দপ্তরে, আল্লাহর দরবারে আপনি হাজি হিসেবে গণ্য হবেন, আপনি হাজি হিসেবে গণ্য হবে না। সেজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল। আমি আজকে আমার নির্দিষ্ট একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যার তিনি যখন দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের, হযরতে সিদ্দিক আকবর, তারপরে বলা হয় ফারুক আযম। আল্লাহর কাছে আমরা দোয়া করি সিদ্দিক আকবরের সাদাকত এবং ফারুক আযমের আদালত। ফারুক আযমের আদালত এমন ছিল যেটার দৃষ্টান্ত পৃথিবীতে সৃষ্টি হয় নাই, সৃষ্টি হবেও না। হযরত ফারুক আযম যখন ক্ষমতায় ছিলেন, তখন ওনার শাসন আমলে যদি কোনো বাঘ যদি হরিণ শিকার করে ফেলত, ওই বাঘ হরিণ রেখে দিয়ে চলে যেতে হতো। সুবহানাল্লাহ বলেন। আবার ওই ফারুক আযম ঘোষণা করেছেন, আমি আল্লাহ খাদ্যরায় দাঁড়াতে হবে, যদিও নীল নদীর পারে যদি কোনো কুকুরও যদি আমার শাসন আমলে না খেয়ে মারা যায়। আমাদের দেশে সরকার যখন থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত কোন সরকার কুকুর না, বানর নয়, বাঘ নয়, সিংহ নয়, কোন মানুষের যথাযথ তাদের আকারের, তাদের গড়ের, তাদের দলের যারা আছে, অন্য কোন মানুষের খবর নিয়েছে বলে আমার মনে হয় না। আপনারা মনে করেন কি সেটা জানি না। হযরত ফারুক আযম উনি বলেছে, আমার শাসন আমলে যদি নীল নদের পারে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ফারুক আযম আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। উনি শাসন করেছেন কতটুকু জানেন? এটা একটা পাকিস্তানের পরে আমাদের, ওটা আগে পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, ওটা ভারত, ওটা এক একটা এক জায়গা। ফারুক আযম শাসন করেছেন অর্ধ পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন। উনি শাসন করার পরে বলেছে, কুকুর মারা গেলেও না খেলে আমাকে আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। উনি হযরত ফারুক আযম দায়িত্ব নেওয়ার পরে রোমের বাদশা উনি বেশি অস্থির, বেশি টেনশন, বেশি চিন্তায় পড়ে গেছে। কেন? হযরত ফারুক আযম উনি মুসলমান, উনি আল্লাহ নবীর সাহাবী। উনি কি করলেন? ওনার নাম হচ্ছে হারকাল। ওই বাদশা হযরত ফারুক আযমের উপর বেশি অস্থির হয়ে যাচ্ছে। কেন? উনি মুসলমানের শাসক, উনি এমন ভাবে শাসন করতেছে, ওনার শাসন আমলে হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, জম্মা ছান্না যেগুলোই ছিল বিধর্মীরা পর্যন্ত ওনার তারিফ করতে বাধ্য হয়েছে। ওনার তারিফ করতে করতে ওনারা একেবারে ওনাকে, খ্রিস্টানদেরও ছিল, বর্তমান আমাদের দেশে নয় সারা পৃথিবীতে সবচাইতে হিংসুক একটা জাতি আছে, ওই জাতি হচ্ছে খ্রিস্টান জাতি, ইহুদি, যাদেরকে আমরা ইহুদি বলি। ইহুদি খ্রিস্টান ওরা কাছাকাছি প্রায়। ওই ইহুদিরা যারা বর্তমান গাজায় ধ্বংস করেছে, গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, ওই ইহুদিরা। এই ইহুদি একজন বাদশাহ, উনি তখন বলতেছে, আমার এখন নতুন কোন পথ অবলম্বন করতে হবে, কারণ আমি মুসলমানদের সাথে, বিশেষ করে ফারুক আযমের সাথে আমি সিস্টেমে যেতে পারতেছি না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। তখন উনি ওনার রাজ্য ঘোষণা করতেছে, বসে থাকার সুযোগ নাই, আমি আজকে একটা সিস্টেম তোমাদের কাছে খানে পৌঁছে দিচ্ছি। যদি কেউ যদি
ফারুক আজমকে হত্যা করতে পারে, তার জন্য তার ধারণার বাইরে সর্বমুদ্রা আমি পুরস্কার ঘোষণা করলাম। জোরা বলেন নাউজুবিল্লাহ। যখন ওই কথা যখন উনি বলে দিলেন একজন বাদশাহ হিসেবে, বাদশাহ হারকাল, তখন একজন ব্যক্তি যিনি সবচাইতে বড় ফলোয়ান উনি মাথায় নিলেন। মাথায় নিয়ে উনি ওনার সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। কথা বলে উনি সরাসরি চলে গেলেন মদিনায়। মদিনায় চলে গিয়ে খবর নিলেন। খবর নিয়ে দেখতে পেলেন হযরত ফারুক আজম উনি ওনার জায়গায় নাই। উনি চলে গেছেন কোথায়? ফারুক আজম চলে গেছেন এক বিধবা মহিলা এবং এক এতিম বাচ্চার একটা বাগান পাহারা দিচ্ছে ফারুক আজম। উনি কিন্তু রাষ্ট্রের প্রধান। পাহারা দিচ্ছে কি? আপনারা কথা বুঝতেছেন না? ফারুক আজম রাষ্ট্রের প্রধান, কিন্তু পাহারা দিচ্ছে কি? বাগান। ওই খ্রিস্টান বলি ওখানে চলে গেলেন। ওইখানে চলে গিয়ে ওখানে দেখতেছে বাগানের মধ্যে ফারুক আজম বসে নাই, ওই মহিলা এবং ওই এতিম বাচ্চা বসে আছে। ওনারা ওনাদের বাগানে ঘুরতেছে, খাচ্ছে, আনন্দ করতেছে। ফারুক আজম কিন্তু বসে নাই। ফারুক আজম বাগানের কাজ করতেছে। যেদিকে গাছ কাটতে হচ্ছে, তেলে পালা কাটতে হচ্ছে, এগুলা করতেছে। এক প্রকারে ক্লান্ত হয়ে হযরত ফারুক আজম একটা গাছের নিচে যাচ্ছেন, কিন্তু ওই খ্রিস্টান দূর থেকে দেখে আছে। খ্রিস্টান দেখতে দেখতে ফারুক আজম যাওয়ার আগে কাজকর্ম করে বিশাল ওই গাছ, যে গাছের নিচে ফারুক আজম গিয়ে একটু হাততে বালিশ বানিয়ে শুয়েছেন, আরাম করতেছে, ওই খ্রিস্টানের বলি ওই গাছের উপর উঠে বসে আছে। সিস্টেম দেখতেছে ফারুক আজমকে কিভাবে জবাই করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? উনি বসে থাকতে থাকতে যখন ফারুক আজম হঠাৎ করে ঘুমের ঘুরে চলে গেলেন, উনি গাছ থেকে নামলেন। গাছ থেকে নামতে দেরি উনি নেমে দাঁড়াতে পারে নাই। গাছ থেকে উনি নামবেন, ওই অবস্থায় দেখতেছে ফারুক আজমের পায়ের দিকে একটা বাঘ দাঁড়িয়ে আছে। এতক্ষণ কিছু নাই। যখন গাছ থেকে নামলেন তলোয়ার নিয়ে, ফারুক আজম ঘুমের পরে আছে। উনি ঘুম, একেবারে ঘুম, উনি জাগ্রত নাই। যখন ওই গাছ থেকে নামলেন, নিচে নেমে দেখতেছে ফারুক আজমের পায়ের পাশে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে আছে। ওই খ্রিস্টান বলি আর ফারুক আজমকে দেখতে পারে নাই। উনি গাছ থেকে নামার সাথে সাথে ছুরিটা ফেলে দিলেন। উনি ভয়ে মাটিতে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন আওয়াজ হলো, হঠাৎ করে ফারুক আজম চোখ খুললেন। চোখ খুলে দেখতে পেলেন একজন মানুষ ওনার পাশে শুয়ে আছে। কিরে, বাগানে তো কেউ ঢোকার কোনো কথা নাই, যেহেতু আমি রাষ্ট্রের প্রধান ফারুক আজম এখানে আছি, আমি একজন বিধবা মহিলা, একজন এতিম বাচ্চার বাগান পাহারা দিচ্ছি, এখানে উনি আসবে দূর থেকে। উনি একদিকে তাকিয়ে দেখতেছে একজন লোক, অন্যদিকে তাকিয়ে দেখতেছে একটা তলোয়ার পড়ে আছে। ফারুক আজম উঠে দাঁড়ালেন। আপনি কোথেকে আসলেন? আপনি কে? আমি তো আপনাকে চিনি নাই। তখন ওই খ্রিস্টানের বড় ফালোয়ান বেদিন, ও কি কথা বলার সাহস আছে? নাই। কারণ যার সামনে দাঁড়িয়েছেন উনি হচ্ছেন ফারুক আজম, যার নাম শুনলে, যার আসার রাস্তা দিয়ে কোনোদিন শয়তান আছে নাই, যার নাম শুনলে আমার নবীর সাথে যখন ছিল মক্কা এবং মদিনায়, নাম শুনলে কাফেররা আসার কোনোদিন সাহস করে নাই। তখন ওই খ্রিস্টানের বলি উনি সামনে এসে বললেন, আমাকে মাফ করবেন। কেন? কে, কি সমস্যা? তখন বলতেছে, আপনার কাছে একটা তলোয়ার দেখতেছেন? দেখতেছি। এই তলোয়ার নিয়ে আমি আপনাকে জবাই করার জন্য আসছি। কেন? আমার অপরাধ কি? তখন বললেন, আমাকে ওই রুমের বাচ্চা হারকাল ঘোষণা করেছে, যদি আপনাকে জবাই করতে পারলে, আপনাকে কতল করে দিতে পারলে, আপনার মৃত্যুর কথা যদি ওনার কাছে গিয়ে বলতে পারে, আমাকে বিশাল অঙ্কের একটা পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ বলে। পুরস্কারের জন্য আমি আপনাকে জবাই করার জন্য আসছি। তো আপনাকে, আমি তো ঘুমছিলাম, আপনি আমাকে জবাই করেন নাই কেন? বলতেছে, আপনি যখন ঘুমেছিলেন আমি গাছ থেকে নামতে চেয়েছিলাম, নামছি, নামার পরে দেখতেছি আপনার পায়ের পাশে একটা বাঘ দাঁড়িয়ে আছে। তখন ফারুক আজম বললেন, এখানে তো বাঘ ঢোকার কোনো কথা নাই, এটা তো বাগান, চতুর্দিকে গেরো আছে, কোথায় কোন দিকে দেখছেন আপনি বাঘ? তখন বলছে, আপনি যখন চোখ খুলেছেন ওই বাঘটা চলে গেছে। গায়ের থেকে আওয়াজ আসতেছে, ফারুক আজম আপনি ঘুমিয়েছিলেন,
আপনার পাহারা দিচ্ছে বাঘ, সেটা সত্য, ওই মানুষের কথাও সত্য, আওয়াজ হচ্ছে গায়ের থেকে, তখন ওই আওয়াজ শুনতেছে, ভালো করে শুনতেছে, ওই ব্যক্তিরাও শুনতেছে, বলতেছে আপনাকে পাহারা দেওয়ার জন্য বাট আমি পাঠিয়েছি, আমরা আপনার দায়িত্বে আছি, কারণ আপনি পাহারা দিচ্ছেন একজন বিধবা মহিলা, একজন এতিমের মাল, এবং আপনি ধর্মকে পাহারা দিচ্ছেন, আপনি ইসলামের পাহারাদার, সেজন্য আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতারা আপনার পাহারা দিচ্ছি। আপনাকে যখন ক্ষতি করার জন্য ওই মানুষ খ্রিস্টান দিয়েছে, আমরা ফেরেশতারা বাঘের সুরত ধরে তাকে ভয় লাগিয়েছি। এখানে আমরা আছি, কিন্তু যখন আপনি জাগ্রত হয়ে গিয়েছেন, ওই বাঘটা অটোমেটিক চলে গিয়েছে, ওই বাঘটা ডাকছিল না, ফেরেশতারা বাঘের সুরত ধরেছে। তাহলে যদি সত্যিকার যারা দ্বীন এবং ইসলামের পাহারাদার আছে, যারা দ্বীনের জন্য জিহাদ করবে, যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি হবে? আল্লাহর পক্ষ থেকে কি করা হবে? সাহায্য করা হবে। আর দ্বিতীয়ত আমরা যেটা ভয় পাই, আমার অন্তরে কি আছে এখানে কেউ জানে না। আই ওয়াজ ইন গরিব, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি মুখ থেকে নাকি মুখ থেকে আপনারা কেউ জানেন না। এই কথাগুলো একেবারে সত্যি 100%। আমি যেটা বলতেছি এটা কি অন্তর থেকে বলতেছি নাকি মুখ থেকে বলতেছি সেটা জানে কে। এখন আপনি কি দ্বীনের জন্য গিয়েছেন যুদ্ধের ময়দানে নাকি দুনিয়ার জন্য গিয়েছেন, এটা আপনি আর আপনি মনে মনে কি আছে, কি দ্বীন নাকি দুনিয়া, সেটা কেউ না জানলেও একজন জানে, তিনি কে। সেজন্য আপনাকে মনে রাখতে হবে, আমি যুদ্ধের ময়দানে আছি, যদি দ্বীনের জন্য আসি তাহলে সাহায্য কার, আর দুনিয়ার জন্য আমি জোরে জোরে লাফিয়ে দিই। দুনিয়ার জন্য যদি আপনি যান, লাফিয়ে খাইলে সেখানে বাঁচানোর কেউ থাকবে না। আর যদি আপনি দ্বীনের জন্য যান, এই দ্বীনের জন্য যখন গিয়েছেন, ওই ফারুক আজমের মতো আপনাকে পাহারা দিবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, ফেরেশতার সুরত আসবে না, তখন বাঘের সুরত আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এটা হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম আল্লাহর, আর যদি সত্যিকারের আল্লাহ যেটা বলেছেন আমি দিব তোমাকে নয়, আমি তোমাকে সবাই দিতে পারবো না, আমি তোমাকে দিব আমার বন্ধুর মাধ্যমে। তোমরা যদি আমার থেকে কিছু পেতে চাও, আমার বন্ধুর তলাশ করো, আমার বন্ধুর দরবারে যাও। সেজন্য একজন সাহাবী ঘটনা আছে, আমি 2 মিনিটে শেষ করতেছি। তার নাম হচ্ছে সফিনা। তার নাম কি? উনি আমার নবী সাহাবী। উনি একদিন নৌকা দিয়ে পার হচ্ছেন। সফিনা মানে সাধারণত কি বোঝায়? সফিনা শব্দ অর্থ কি? ইধারা বিদেশ থাকে নহর। সফিনা মানে কি? সফিনা মানে কিস্তি, 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 সফিনা, নৌকা, এই নামগুলো আর কি। হযরত সফিনা যখন উনি নদী পার হচ্ছে বা সাগর পার হচ্ছে নৌকা দিয়ে, এখন হঠাৎ করে মাঝপথে গিয়ে দেখা যাচ্ছে নৌকা একটা সাথে আরেকটা লেগে গিয়ে ওই সফিনা নদীর সাহাবীর নৌকাটা কি হয়ে গেল, একেবারে লেগে গেল। উনি নৌকা থেকে কোনোভাবে একটা গাছে উঠে কোনোভাবে ওই নদীর পাড়ে গিয়ে একটু যখন কাছাকাছি গেল, এখান থেকে নদীর পাড় থেকে উনি জঙ্গলে উঠে গেছে। জঙ্গলে উঠে দেখতেছে পানিটাই ভালো ছিল, কারণ জঙ্গলে বাঘ আর সিংহ ছাড়া কিছু নাই। এখন উনি চিন্তা করতেছে আমি তো পানিটাই ভালো ছিলাম, এখন আমি পানি থেকে উঠছি, এখানে দেখতেছি বাঘ আর সিংহ, আমি তার থেকে পানিটাই ভালো ছিলাম। এখন তারপরে যখন উঠে গেছি দেখতেছে একটা বিশাল বাঘ সামনের দিকে আসতেছে। এখন বাঘ যেটা ঈদের দাঁড়িয়ে জানাচ্ছে, এটা বুঝে নামাজের বাঘ যেটা দাঁড়িয়ে গৌসুল আজম মুসলিমদারের আশের যে বাঘে দেখছে কোথায় কোথাও ওখানে কোথায় আমার অনেক দূরে গৌসুল আজম মুসলিমদারে উঁচু করতেছে দরবার শরীফের পুকুরে। বদনা পানিতে মারছে, গিয়ে বসছে বাঘের মুখে। এটা কি আমার বানোয়াট নয়, এটা উনি দেখতেছে। ওই জায়গার চোখ দিয়েছেন কে? উনি। আপনি যদি আল্লাহর কাছে 24 ঘন্টা খান্না করতে থাকেন তাহাজ্জুদের নামাজে, আল্লাহ যদি আপনাকে গোপনে কিছু দিয়ে দেয়, এখানে মাঝখানে আমার হাত দেওয়ার কোনো সুযোগ আছে? গৌসুল আজম মুসলিমদারি এই কথার দিকে যাচ্ছেন হযরত সফিনা। উনি যখন উঠলেন বাঘ দেখলেন, বাঘ দেখে আমরা যেভাবে ভয় পাই উনি সেভাবে ভয় পাই নাই। উনি বলতেছে আমার কোনো অপরাধ নাই, আমি কোনোদিন জীবনে কারো হক খাই না, দুর্নীতিও করে নেই। বাঘ সামনের দিকে আসতেছে, উনি ভালো করে দাঁড়িয়ে আছে।
বাঘ যখন সামনে আসছে উনি বলতেছে খাদ্যিক আসতেছ, আমি নবীর গোলাম সফিনা, আমি আর কেউ নাই, আমি নবীর গোলাম, এখানে কোনো সন্দেহ নাই। আমাকে আবার তোমার ইচ্ছা হয় খাইয়ে বেরো, নয় তো তোমার যেরকম সেরকম করো। তখন অটোমেটিক বাঘটা এদিকে ঘুরে গেলেন। এতক্ষণ সামনের দিকে ছিল মুখোমুখি, এখন পিছনের দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলে। পিছনের দিকে ঘুরে বাঘ আস্তে আস্তে হাঁটতেছে, লেজ নাপতেছে, বাঘের পিছনে পিছনে ছবি নেওয়া চলে গেছে। গিয়ে কত দূর গিয়ে দেখতেছে বাঘ একটা একেবারে মেন রোডে চলে গেছে। মেন রোডে চলে গিয়ে একেবারে রাস্তা পার করে দিয়ে সফিনা যখন রাস্তা পার হয়েছে, উনি ওই বাঘটা আবার ওয়াফেস বাগানের দিকে চলে আসছে। তখন সফিনা বর্ণনা করতেছে, যদি নবীর গোলাম সত্যিকার হয়ে থাকো, বাঘ তোমাকে হবে না, বাঘ তোমাকে সব দেখাই দিবে। এখন গোলামিটা কি বাস্তবে আছে কিনা সেটা যাচাই করতে হবে। আর আমরা নবীর গোলাম মুখে দাবি করি, কিন্তু কাজে কর্মে নবীর গোলামের কিছু, এই গোলামের কোনো দামও নাই। সত্যিকারের গোলাম দাবি করবেন, গোলাম নিয়ে থাকবেন, সেই সেরকম হলে সমিনের মতো বাঘে আপনাকে খাবে না, বাঘে আপনাকে পথ দেখিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। বাস্তব আমাদের জিন্দগিতে আমাদেরকে আমল এবং ঈমান দুটোটার উপরে থাকতে হবে। এক নম্বরে ঈমান, আল্লাহ রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কপি করো। একদম ছোট ছোট আমাদের এখানে আমরা মাদ্রাসা এখানেও বল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনার পরিবারে কোনো আমলের শেষ নাই, কিন্তু ঈমান নাই, এই আমলে কাজ দিবে? আপনার ঈমান শক্ত আছে, মজবুত, কিন্তু সিজদা একটা দিয়েছেন, সেটা কবুল হবে। হাজার হাজার আমল আছে, কিন্তু ঈমান নাই। সেজন্য ঈমান ঠিক রাখার জন্য এক নম্বরে আপনাকে নবী ঠিক রাখতে হবে। ঠিক না ঠিক? এক নম্বরে কি ঠিক রাখতে হবে? নবী। কারণ নবীকে ঠিক রাখলে আল্লাহ বলতেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার সন্তুষ্টি চাও, তোমরা আমার নবীর দরবারে যাও, আমার নবীকে রাজি করো। এটা আমার কথা নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।